ভালোই লাগছে। ইন্দ্রাণী যে এই অনুষ্ঠানটা করেছে এর জন্য আমি গর্বিত। তার কারণ এই অনুষ্ঠান করছে অনেক জায়গায় ঠিকই, কিন্তু ইন্দ্রাণী আমার মেয়ের মতন, তাই আমার মেয়ে যে উত্তম কুমারকে নিয়ে এই অনুষ্ঠানটা করছে তার জন্য আমি গর্ব অনুভব করছি। নমস্কার, সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। আমার উল্টো দিকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে এতক্ষণ ধরে আজকের এই অনুষ্ঠানটা কভারেজ করার জন্য অনেক ধন্যবাদ। কারণ আজকের অনুষ্ঠানটা খুব টাচি। ৪৫ বছর যার মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও আজকে আমরা আজও উত্তম, এখনও এতটা কেন প্রাসঙ্গিক, সেই নিয়েই আজকের এই অনুষ্ঠান সৃষ্টি ডান্স একাডেমির নিবেদন আজও উত্তম। আমার যেহেতু আমি একটা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা, সেখানে আমার সমস্ত ছেলেমেয়েদের সাথে কথা বলে মনে হয়েছে যে আজও কিন্তু তাদের কাছে সমসাময়িক নায়ক নায়িকারা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের মহানায়ক উত্তম কুমার। কারণ তার অভিনয় দক্ষতা, তার পারদর্শিতা, তার চিন্তা ভাবনা আজকের জেনারেশনের ছেলে মেয়েদেরকে ভীষণভাবে মুগ্ধ করে তোলে। তাই প্রত্যেকটা বছরই এই রকম ধরনের একটা অনুষ্ঠান আমি করে থাকি, আমাদের একাডেমির তরফ থেকে হয়ে থাকে। তো আজকে এই অনুষ্ঠানটা নাচে গানে কবিতার মাধ্যমে প্রচুর শিল্পীরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। স্বনামধন্য অভিনেত্রী মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী, তপতী ভট্টাচার্য, স্বনামধন্য অভিনেতা শঙ্করদা ছিলেন, ফিনান্স কমিশনার ছিলেন আমাদের অনুপম দা, সুজয় কুমার চন্দ ছিলেন জয়েন্ট পুলিশ কমিশনার, আগে যিনি পাস আউট করে গেছেন। এই রকম কিছু ব্যক্তিত্বদের নিয়ে যিনি আজকের এই পর্বটা পুরোপুরি পরিচালনা করছেন, তিনি আমাদের সবার পরিচিত, সবার প্রিয় কাছের মানুষ সতীনাথ দা। তাই একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আমরা আজকে এই মিন্টো পার্কের কাছে পার্ক প্রাইম হোটেলে অনুষ্ঠিত করলাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।